22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 73 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমার সাথে সাথে পড়ুন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, ভালো করে শ্রবণ করো, ফাসতামিউ লা, কান কাড়া করে কান লাগায়া শোনো। আমি তোমাদের সামনে একটা উদাহরণ পেশ করতেছি, একটা আমি দৃষ্টান্ত দিচ্ছি তোমাদেরকে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে আল্লাহ ছাড়া যে দেব দেবী মূর্তির যে পূজা করো, ইবাদত বندگی করো, এই দুনিয়ার সব দেব দেবী যদি মূর্তি যদি একত্রিত করা হয়, ওয়ালা উইজেতা মাউলা, সব পরারে যদি একত্রিত যদি করা হয়, লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ বলছেন, সব মূর্তিকে যদি একত্রিত করা হয়, এরপরও একটা মশা বা মাছি বানাবার মতো ক্ষমতা তাদের ভিতরে নেই। ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াসলুহুমুজ যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ বলছেন, মশা মাছি বানাবে তো দূরের কথা, মূর্তির সামনে যে সুস্বাদু মুখরোচক যে খাবার উপস্থাপন করা হয়, দেওয়া হয়, এগুলার মধ্যে যে মশা মাছি বসে, সেখান থেকে আহার করে ওই মশা মাছির কাছ থেকে খাবারগুলা উদ্ধার করার বা মশা মাছিকে তাড়াবার মতো সক্ষমতা পর্যন্ত মূর্তির ভিতরে নেই। এরপর রব্বুল আলামিন বলছেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজক যারা আছে, তারা যারা কাছে চায়, অর্থাৎ আল্লাহ বলছেন যারা চায় আর যারা কাছে চায়, দুটোটাই হচ্ছে দুআফাত তালিব, দুর্বল। দুর্বল হচ্ছে কি? দুর্বল। আচ্ছা, আপনারা বলেন, কেমনে দুর্বল? দুর্বল যদি না হইতো, নিজেরা নিজেরা খুদা বানায়া, নিজেরা নিজেরা মাবুদ বানায়া সেটারে পূজা কইরা আবার শেষ পর্যায়ে পিছনে একটা লাঠি বা বাঁশ দিয়া সাগরে নদীতে বাসায়া দেয়, দেয় কি দেয় না? তাহলে এগুলা কি যে নিজেরা নিজেরা খুদা বানায়া ইবাদত কইরা সাগরে বলি দেয়, সাগরে ডুবায়া দেয়, উপর করে শোয়া দেয়, এটা কি কোনো জ্ঞানী মানুষদের কাজ হতে পারে? এই জন্য তো আল্লাহ বলছেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় এবং যার কাছে চায়, দুর্বল হচ্ছে কি? দুর্বল। তাহলে আপনাদের মনে আছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান মূর্তির সামনে খাবার দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরে দেখতেছে আব্বা তো খাবার দিয়ে গেছে, সুস্বাদু খাবার দিয়ে গেছে, এই মূর্তি তো এই খাবারগুলা খেতে পারবে না, খাবে দূরের কথা, মাছি বা মশা বসবে, এগুলার পর্যন্ত তাড়াইতে পারবে না। তো তাড়াইতে না পারলে নিজেই নিজেকে বলতেছে, যদি তাড়াইতে না পারে তাহলে কি করা যায়? সে তো আর প্রভু হতে পারে না। সে কি প্রভু হতে পারে নাকি? কখনো প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই নিজেকে বলছেন, যদি প্রভু হতে না পারে তাহলে কি করা যায়? নিজেই নিজেকে বলছেন, কোড়াল দিয়া পিটায়া ভাঙ্গা যায়। ঠিক কি না বলে? ইব্রাহিম আলাইহিস সালাম কোড়াল দিয়া পিটায়া সব মূর্তিগুলা ভাঙ্গা চুরমার কইরা একদম বড় মূর্তি যেটা আছে সেটার কাঁধের উপরে কোড়ালটা ঝুলাইয়া দিয়া বাহিরে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, নিজেই নিজেকে প্রশ্ন করতেছে, মূর্তি না আমার প্রভু হইল না, মূর্তি না আমার প্রভু হইল না, তাহলে আমার প্রভু কে? আমার সৃষ্টিকর্তা, আমার
আমার পালন কর্তাকে এভাবে চিন্তা করতেছেন, নিজেই নিজেরে বলতেছেন কি করা যায়, আমার প্রভু কোথায়, আমার সৃষ্টিকর্তাকে এভাবে তিনি বুঝতেছেন। ও মুসলমান ইমানদার, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জানায় দিয়েছেন। কোরআন কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 76 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই নিজেকে বলতেছেন, এই যে সন্ধ্যাবেলা যখন রাতের শুরুর ভাগে যখন আকাশের মধ্যে তারকা উদিত হয়েছে, তখন বলতেছে হাযা রব্বি, এই তারকা মনে হয় আমার প্রভু হবে, আমার রব হবে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু তারকা যখন ডুবে গেছে নিজেই নিজেকে বলতেছে, যে জিনিস ডুবে যায় সেই জিনিস কখনো পালন কর্তা সৃষ্টিকর্তা হতে পারে না। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরে যখন আকাশের মধ্যে চাঁদ উদিত হয়েছে, আকাশের মধ্যে যখন চন্দ্র উদিত হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হয়তো এই চাঁদ মনে হয় আমার প্রভু হবে। কিন্তু রাতের শেষ ভাগে যখন চাঁদ ডুবে গেছে, তখন বলতেছে যে জিনিস ডুবে যায় সেই জিনিস কখনো প্রভু হতে পারে না। এরপরে সকাল বেলা যখন ভোরের সূর্য যখন উদয় হয়েছে, যখন দেখতেছে ফালাম্মা রাআশ শামসা, বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা বড়, এটা মনে হয় আমার প্রভু হবে, হাযা রাব্বি হাযা আকবার, এটা বড়, এটা মনে হয় আমার প্রভু হবে। কিন্তু দিনের শেষ ভাগে যখন এই সূর্য যখন ডুবে গেছে, তখন নিজেই নিজেকে বলতেছে, না না না, যেই জিনিস ডুবে যায়, যেই জিনিস অস্ত যায়, সেই জিনিস কখনো প্রভু হতে পারে না। এবার নিজেই নিজেকে বলতেছে, হয়তো আমার প্রভু তিনি, যিনি এগুলারে সকালবেলা উঠায় আবার বিকালবেলা ডুবাইয়া দেয়, রাতের শুরুর ভাগে চন্দ্রের উঠায় আবার ডুবাইয়া দেয়, তারকা উঠায় আবার ডুবাইয়া দেয়, আসমান বিছায়া রাখছেন, জমিন যিনি বিছায়া রাখছেন, আসমান উঁচা করে রাখছেন, হয়তো তিনি আমার রব, হয়তো তারে মানা যায়, তারে দেখা যায় না। আল্লাহর কি দেখা যায়? उसे माना तो जाता है, उसे माना तो जाता है, मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है वो इस्तिदलाले कुरानी। আল্লাহর তো দেখা যায় না, আল্লাহর যে দেখা যায় না এটা তো কোরআনের মাধ্যমে প্রমাণিত। আল্লাহর কি দেখা যায় নাকি? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিল, জানেন না আপনারা? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা লান তারানি, আমারে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি দেখবই আল্লাহ, আমি কি দেখবই। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে মুসা, তুমি তো আমারে দেখতে পারবে না, কিন্তু আমার কিছু নূরের তাজাল্লি আমি তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিলাম। ওই নূরের তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ের মধ্যে যখন তার নূরের তাজাল্লি যখন ছেড়ে দিয়েছেন, সাথে সাথে মুসা পয়গম্বর বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কি দেখা যায়? এত সহজ না। আল্লাহর দেখা যাবে কোথায়? আল্লাহর দেখা যাবে কোথায়? জোর আওয়াজ দিয়ে বলেন কোথায়? জান্নাতে। কোথায়? আরে জোর আওয়াজ দিয়ে বলেন কোথায়? ও মুসলমান, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে যখন চলে যাব, বান্দা আল্লাহরে দেখতে থাকবে, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর, এভাবে
দেখতে থাকবে, বান্দা আল্লাহরে দেখতে থাকবে, দেখার তৃপ্তি বান্দার কখনো মিটবে না। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है नहीं तुझे देखा करो, आरज़ू है नहीं तुझे देखा करो, हूर गल्मा जत्ने नियामत हाय तो सबसे बढ़कर नियामते दीदार तू। আল্লাহর বুজুর্গরা বললেন, আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমার কি আসে যায়, আমি তো জান্নাত জাহান্নাম চাই না, আমার একমাত্র আশা আকাঙ্ক্ষা আপনারে দেখা। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আল্লাহর আমরা সবাই দেখতে চাই তো? কারা কারা দেখতে চাই? দুহাত উঁচু করে আল্লাহরে দেখায়, লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ, এতগুলো মানুষ, গোটা ময়দান ভরপুর, এরপরে এত ছোট আওয়াজ হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। বসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহরে দেখার সৌভাগ্য দান করুন, বলেন আমিন। ওই যে আপনাদের মনে আছে নি ইব্রাহিম আলাইহিস সালামের কথা, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম এখন নিজে নিজেরা বলতেছে, হয়তো আল্লাহ তাআলা আল্লাহরে মানা যায়, আল্লাহরে দেখা যায় না। এখন নিজেই নিজেরে বলতেছে, আমার সাথে সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহাতু, বলেন, জানেন না? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই দেখো, আমি নিজেকে ওই সত্তার দিকে ফিরে দিলাম, যেই সত্তা জমিন পিটায় রাখছেন, আসমান উঠায় রাখছেন, সকালবেলা সূর্য উঠায়, বিকালবেলা সূর্য ডুবায় দেয়, চন্দ্র উঠায়, চন্দ্র ডুবায় দেয়। আমি নিজেকে ওই সত্তার দিকে ফিরে দিলাম, আমি আমার ওই সত্তার আল্লাহর গোলাম হিসাবে, বান্দা হিসাবে পরিগণিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজেকে নসিহত করে নিজের খোদার সন্তান, নিজের খোদার সন্তান, নিজের সৃষ্টিকর্তার সন্তান নিজেই নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। আসুন, বলতেছিলাম নিজে নিজেকে নসিহত করার কথা কিতাবের ভিতরে আসছে। নিজে নিজেকে নসিহত করা, এটা হচ্ছে পয়গম্বরদের গুণ। কাদের গুণ? পয়গম্বরদের গুণ। আচ্ছা, আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত কি আর কোনো পয়গম্বর আসবে? আসবে না। হ্যাঁ, এই জন্য কিতাবের ভিতরে আসছে, কিয়ামত পর্যন্ত যারা নিজে নিজেকে নসিহত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে।